السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد شهد الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন, এজন্য অন্তর থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর পর তিনি মানুষের দৃষ্টির অন্তরালে চলে গেলেন। মানুষকে তিনি বানাইলেন, মানুষের লালন পালন সব কিছু তিনি করবেন, কিন্তু দুনিয়াতে মানুষ তাকে দেখতে পাবে না। তিনি সবার অগোচরে অন্তরালে দৃষ্টির বাইরে চলে গেলেন। মানুষের শারীরিক চোখ, মানুষের বাহ্যিক যে দুই চোখ আছে, এই চোখে আল্লাহ তাআলা এতটুকু পাওয়ার দিলেন না যেই পাওয়ার দ্বারা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে। মানুষের চোখের দৃষ্টির একটা সীমা আছে। কিছু কিছু জিনিস এত সূক্ষ্ম হয়ে যায় যেটা আমরা দেখতে পাই না। আবার এমন কিছু জিনিস আছে যেগুলা এত বড় বা এত দূরে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। মানুষের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এই সব কিছুর একটা সীমা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হলে মানুষের যে চোখের পাওয়ার, মানুষের যে দৃষ্টি শক্তি, এটাকে দেখা, দুনিয়াতে দেখা কোনোদিন সম্ভব। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা যদিও আমাদের অগোচরে চলে গেছেন, তার পরিচয় পাওয়ার জন্য এমন নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন, আকাশে জমিনে, এমনকি বান্দার নিজের শরীরের মধ্যে এত এত নিদর্শন দিয়েছেন যে বান্দা অনায়াসেই আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। তার উপরে ভিত্তি করে সে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। এতটুকুর মধ্যে এই যে আমরা যে আল্লাহ তাআলার পরিচয় পাইলাম, পরিচয় পাওয়ার পর তার প্রতি আমরা ঈমান আনলাম। এই যে পরিচয় লাভ করা, আল্লাহর পরিচয় পাওয়া, এটাকে আরবিতে বলা হয় মারিফত। এটাকে আরবিতে কি বলা হয়? মারিফত। আল মারিফাত অর্থ হচ্ছে পরিচয় পাওয়া, চেনা, জানা। তাহলে আমি যে আল্লাহর পরিচয় পাইলাম, তার প্রতি ঈমান আনলাম, এটা হচ্ছে মারিফতের প্রথম স্তর। এটা হচ্ছে মারিফত। এরপর একটা মানুষের স্বাভাবিকভাবে একটু চিন্তা করি, একটা মানুষের পরিচয় পাওয়া, একজন লোকের সাথে পরিচিত হওয়া, তাকে চিনতে পারা, এতটুকুতেই কিন্তু তার সম্পর্কে আমি সবকিছু জানি না। ধরেন একটা মানুষের সাথে আপনার দেখা হলো রাস্তায় বা বাজারে, তার সাথে কথাবার্তা, কোন এলাকায় থাকেন, অমুক এলাকায়, অমুক জায়গায় তো আমার অমুক এক আত্মীয় আছে, আপনি কি চিনেন? হ্যাঁ চিনি, অমুক তো আমার এই, উনি তো আমার এই হয় সেই হয়। এইভাবে তার নাম ধাম, নাম ঠিকানা জানার পরে তার সাথে পরিচয় হইল আজকে প্রথম। এই যে পরিচয় পাওয়ার পর এতটুকুতেই কি এই ব্যক্তিটা ভালো নাকি মন্দ, তার স্বভাব কেমন, তার চরিত্র কেমন, তার টাকা পয়সা কেমন, এই সব কিছু এই প্রথম পরিচয় জানানো সম্ভব? সম্ভব না। প্রথম পরিচয়ে কিন্তু সবকিছু জানা সম্ভব না। তার সাথে যখন আপনার আবার দেখা হবে, আস্তে আস্তে এভাবে দেখা সাক্ষাৎ হইতে থাকবে, কথাবার্তা হইতে থাকবে, তার সাথে আপনার একটু অন্তরঙ্গতা তৈরি হবে, ঘনিষ্ঠতা তৈরি হবে। এভাবে আস্তে 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 তার সম্পর্কে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। এই যে পরিচয় পাওয়ার যে ধাপগুলো, পরিচয় পাওয়ার জন্য
একটা মানুষকে চেনার অনেক ধাপ রয়েছে। প্রাথমিক পরিচয় গেল, এরপরে আরো কিছু জানতে পারলেন, তার স্বভাব চরিত্র জানতে পারলেন, তার সাথে অন্তরঙ্গতা তৈরি হলো, তারপরে তার বন্ধু হইলেন। এভাবে পরিচয়ের অনেক ধাপ আছে। তাহলে এই যে আমি প্রথম যে শব্দটা বললাম পরিচয় পাওয়া, এটাকে বলা হয় মারিফত। তো এই মারিফতের প্রথম ধাপ হচ্ছে নামধাম জানা। এই মারিফতের অনেক স্তর আছে, যেটাকে বাংলায় আমি পরিচয়ের স্তরগুলা বললাম। এখন এই মারিফত শব্দটা শুধু পরিচয় পাওয়া এতটুকুতে সীমাবদ্ধ না। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা আমরা যে অর্থে ব্যবহার করি, পড়ালেখা করতে গেলে দেখা যায় সেই শব্দের অর্থটা আলাদা একটা অর্থে ব্যবহার হয়। যেমন ধরেন, আমরা যারা কিছু বাংলা পড়ালেখা করেছি আমরা জানি যে বাংলা একটা বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। একটা থাকে উদ্দেশ্য আর একটা থাকে বিধেয়। উদ্দেশ্য শব্দটা আমরা যদি বলি যে তোর উদ্দেশ্যটা কি, তোর এই কাজ করার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্য শব্দটা আমরা স্বাভাবিকভাবে সবাই ব্যবহার করি। যে অর্থে আমরা ব্যবহার করি, কিন্তু ব্যাকরণে যখন পড়ালেখা করতে যায় যে বাংলা একটা বাক্যের মধ্যে একটা থাকে উদ্দেশ্য আর একটা থাকে বিধেয়, তখন ওই উদ্দেশ্যটা আপনি আমি সাধারণভাবে যে অর্থে ব্যবহার করি সে অর্থে ব্যবহার হয় না। তখন উদ্দেশ্য এই শব্দটা তখন হয়ে যায় পারিভাষিক একটা শব্দ, একটা পারিভাষিক শব্দ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই যে মারিফত শব্দের অর্থ যে পরিচয় পাওয়া, এটা আরবিতে শুধুমাত্র কুরআন হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এটা শুধু পরিচয় পাওয়া এই অর্থে ব্যবহার হয় না। এটা যখন আমি কুরআন হাদিস যখন গবেষণা করতে যাই, তখন দেখা যায় এই মারিফত একটা পারিভাষিক শব্দ হয়ে গেছে। এটার বিস্তৃতি অনেক, এ সম্পর্কে অনেক আলোচনা, অনেক বিষয়াদি আছে। শুধুমাত্র আপনি আমি নাম ধাম জানলাম, আল্লাহ তাআলার পরিচয় পাইলাম, মারিফত হাসিল করে ফেললাম, বিষয়টা এমন না। হ্যাঁ, এটাও মারিফত, তবে মারিফতের প্রথম ধাপ। আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে মারিফত আসলে জিনিসটা কি। আমরা সমাজের মধ্যে অনেক শুনি, কিছু শব্দ আমরা অনেক শুনি, যেমন একটা আছে শরীয়ত, অনেকেই বলে মারিফত, আরো আছে হাকিকত, আরেকটা আছে তরিকত। তো এখানে প্রধান যে শব্দগুলো আমরা শুনি, একটা হচ্ছে মারিফত, একটা হচ্ছে শরীয়ত, আরেকটা হচ্ছে মারিফত। কিছু কিছু লোক বলে হুজুররা আছে শুধু শরীয়ত নিয়ে, এদের ভিতরে কোনো মারিফত নাই। আর তারা আবার বলে আমরা মারিফত মানি কিন্তু শরীয়ত আমাদের দরকার নাই। তাহলে তারা যে বলে আমরা মারিফত পন্থী, আমরা মারিফত মানি, শরীয়ত মানি না, তারা দেখবেন নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, কোনো পাক সাফের কোনো মাসালা নাই, ওযু গোসলের কোনো বিষয় নাই। তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় মারিফত পন্থী, মারিফত যার হাসিল হয়ে যায় তার নামাজ কালামের দরকার হয় না। এই ধরনের কথা আমরা অহরহ শুনি। আজকের এই আলোচনার প্রসঙ্গটা কোত্থেকে আসতেছে? আমাদের দেশে আমরা হচ্ছে বাঙালি মুসলমান, আমরা যারা আছি আমাদের আবেগ অনেক বেশি, এজন্য আমাদেরকে হুজুগে বাঙালি বলে। হুজুগে বাঙালি, যেদিকে একটা ঝোঁক শুরু হয় সবাই সেদিকে। আসলে সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি, সেটার বাস্তবতা কি, সেটা আমরা একটু বিবেচনা করে দেখি না। যে কারণে আমরা আবেগী মুসলমান হওয়ার কারণে আমাদের আবেগকে পুঞ্জি করে আমাদের দেশে এমন অনেক ধোঁকাবাজ জন্ম নিয়েছে, যারা আমাদের ধর্মীয় আবেগকে ব্যবহার করে
তারা তাদের স্বার্থ হাসিল করে। এর প্রধান শ্রেণী হচ্ছে আমাদের দেশের যত ভণ্ড পীর আমরা যাদেরকে বলি, মাজার পূজারী, যারা মাজারকে কেন্দ্র করে, একটা কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে যারা পীর মুরিদি করে, এদেরকে আমরা সাধারণ ভাষায় ভণ্ড পীর বলে থাকি। আমাদের দেশে এ ধরনের ভণ্ড পীরদের অভাব নাই। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা উপজেলায়, থানায়, ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে গ্রামে এমন মাজার আছে। বাংলাদেশে 64টা জেলা, এর মধ্যে যত হাজার হাজার গ্রাম আছে, খুঁজলে দেখা যাবে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে কোনো মাজার নাই। এত মাজার, এত উলিয়া উলিয়া বুজুর্গ প্রত্যেক গ্রামে গ্রামে তো ছিল না। এগুলো কোত্থেকে হলো? এগুলো হচ্ছে ওই যে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য স্বার্থান্বেষী কিছু ধোঁকাবাজ, তারা আমাদের ধর্মীয় আবেগকে পুঁজি করে মানুষের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো বোঝা, এর বাস্তবতাটা কি, এর গভীরতাটা কি, একটু স্পষ্ট হওয়া দরকার। আপনারা খেয়াল করলে দেখবেন, দিন যত গড়াচ্ছে, কিয়ামত যত কাছে আসতেছে, ঈমানদার আর বেঈমানদের মধ্যে যে একটা বিভেদ রেখা আছে, একটা পার্থক্য আছে, এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। এই বিভেদ রেখা, পার্থক্যটা চূড়ান্ত পর্যায়ে যাবে কখন জানেন? একটা প্রাণী আসবে কিয়ামতের আগে, নাম হচ্ছে দাব্বাতুল আরদ। নাম হচ্ছে দাব্বাতুল আরদ। এই প্রাণী দুনিয়াতে আসবে কিয়ামতের আগে। তার দায়িত্ব কি হবে? তার দায়িত্ব হবে দুনিয়াতে যত মুমিন আছে তাদেরকে একটা সিল মেরে দিবে, আর যত কাফের আছে সবাইকে একটা সিল মেরে দিবে। মুমিনের একটা সিল আলাদা, কাফেরের সিল আলাদা। সেটা হবে চূড়ান্ত পার্থক্য। দিন যত গড়াচ্ছে এই পার্থক্যটা তত স্পষ্ট হচ্ছে। ইসলামের মধ্যে যত ভ্রান্ত দল আছে, এই সব কিছুর সাথে বিভেদটা, যে মতানৈক্য, যে একটা সংঘর্ষ, এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। সেটা হিন্দু হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা ইহুদি হোক, সেটা চাই ভণ্ড পীররা হোক, সেটা চাই তাবলীগের ভ্রান্ত দল এতাতি হোক, সেটা চাই কাদিয়ানি হোক, সব কিছুর সাথে যারা হকপন্থী, এদের পার্থক্যটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার আমার অবস্থান স্পষ্ট হওয়া দরকার। আপনার আমার অবস্থান কোথায়, এটা একটু ভেবেচিন্তে দেখা দরকার, নিজেদের ঈমান আমল রক্ষার্থে। কিছুদিন আগে আমাদের শেরপুরে বিশাল একটা কর্ম হয়ে গেছে, কাণ্ড হয়ে গেছে, আমরা সবাই জানি। বাংলাদেশে যত বড় বড় ভণ্ডপীরদের আস্তানা আছে, এর মধ্যে একটা ছিল আমাদের শেরপুরে, সেটাকে উদ্ধার করা হয়েছে। সেই প্রসঙ্গ ধরে মারেফত, যে তারা বলে মারেফত জিনিসটা কি, এ সম্পর্কে আজকে সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তাহলে বুঝতে পারবেন যে শরীয়ত আসলে কি, মারেফত আসলে কি। যারা মারেফত বলে তাদের কথার বাস্তবতা কতটুকু, আর আমরা সেখান থেকে কত দূরে। তাহলে প্রথম থেকে যে কথাটা বললাম, আমরা আল্লাহর পরিচয় পাইলাম, তার প্রতি আমরা ঈমান আনলাম, এখন আমরা মুসলমান, এখন আমরা মুমিন। আল্লাহর পরিচয় আমি পেয়েছি। এই পরিচয় পাওয়াটাই হচ্ছে মারেফত। এই পরিচয় পাওয়াটাই মারেফত। এখন আপনি আল্লাহকে যত চিনতে পারবেন, আল্লাহ তাআলার সাথে যত ঘনিষ্ঠ আপনি হইতে পারবেন, আপনার মারেফত তত হাসিল হইতে থাকবে। আল্লাহর পরিচয় আপনি তত পাইতে থাকবেন। আমি যদি শুধু জানি আল্লাহ তাআলা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই,
এটা হলো প্রাথমিক পরিচয়। তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজেক, রিজিক দাতা, সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রব। এই যে আস্তে আস্তে তার প্রতি তার পরিচয় আমি জানতে পারছি, এই যে তার পরিচয় আমি আস্তে আস্তে জানতে পারতেছি, তার মানে আমার মারিফত আস্তে আস্তে হাসিল হচ্ছে। আল্লাহর পরিচয় যে যত বেশি জানে তার ভিতরে মারিফত তত বেশি। আল্লাহর মারিফত যার ভিতরে যত বেশি, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি তাকওয়া সেই বান্দার তত বেশি। একটা উদাহরণ দেই, ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট, তাকে আপনি জীবনে দেখানো নাই, শুধু নাম জেনেছেন, তাকে আপনি চিনেন না। হঠাৎ কোনো এক জায়গায় সেই লোকটা আপনার পাশে বসা, সেই লোকটা আপনার পাশে বসা, আপনি তাকে চিনেন না, তাহলে তার সাথে আপনি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলবেন, স্বাভাবিকভাবেই তার সাথে চলাফেরা করবেন। কিন্তু হঠাৎ যদি আপনি জানতে পারেন পরবর্তীতে সেই লোকটা ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট, তখন আপনার কাছে মনে হবে আহা, তাহলে তো তার সাথে আমার সেরকমই আচরণ করা প্রয়োজন ছিল, তার সাথে আমার আরো সুন্দরভাবে আরো আদবের সাথে চলার প্রয়োজন ছিল। তার মানে সেই প্রেসিডেন্টের পরিচয় যদি আপনি জানতেন, তাহলে তার প্রতি ভক্তি শ্রদ্ধা, তার প্রতি যে ভয়, সেটা আপনার সেই পরিমাণে থাকত। কিন্তু পরিচয় না জানার কারণে, আপনার পাশে থাকার কারণেও আপনি সেই সৌজন্যতা, সেই ভদ্রতা আপনি দেখাইতে পারেন। তাহলে আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত যেই বান্দার মধ্যে যত বেশি থাকবে, আল্লাহর ভয় তার মধ্যে তত বেশি থাকবে, আল্লাহর মহব্বত ভালোবাসা তার মধ্যে তত বেশি থাকবে, তাকওয়া, আল্লাহর যে তাকওয়া পরহেজগারিতা সেই বান্দার মধ্যে তত বেশি থাকবে। তাহলে মারিফতের প্রথম ধাপ হচ্ছে এই যে আল্লাহর পরিচয় আমরা জানলাম। আল্লাহর পরিচয় যত জানতেছি মারিফত তত হাসিল করছে। হাদিসের ভাষায় আল্লাহ রসুল বলেছেন, আমরা বিষয়টা আল্লাহর পরিচয় পাইতে পাইতে কোন পর্যন্ত যাওয়া যায় সেই বিষয়টার ধারণা এই হাদিস থেকে আমরা একটু পাব। এটা হচ্ছে আল্লাহ রসুলের শেষ জামানার হাদিস। একবার সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রসুল বসাচ্ছিলেন, তখন জীর্ণ শীর্ণ একটা লোক, অপরিচিত একটা লোক, এলাকার সবাই কিন্তু পরিচিত, সাহাবায়ে কেরাম সবাই সবার পরিচিত, হঠাৎ করে উস্কো খুস্কো জীর্ণ শীর্ণ এখানে যেমন আমরা মুসল্লি ভাইরা প্রত্যেকে আমরা চিনি। যদি একজন লোক বাহির থেকে আসে, তাহলে আমরা দেখলেই চিনতে পারবো যে এই লোকটা আমাদের এলাকার না, বাহির থেকে এসেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন, অপরিচিত একজন লোক হঠাৎ করে কোত্থেকে যেন আসলো। আসার পর আল্লাহ রসুল যে বসা ছিলেন, অস্বাভাবিকভাবে, সাহাবায়ে কেরাম তো স্বাভাবিকভাবে সামনে বসা, কিন্তু সেই লোকটা এসে আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে সামনে বসে পড়েছে। সবাই তো দেখে অবাক, চেনা নাই জানা নাই, এভাবে এসে অস্বাভাবিকভাবে আল্লাহ রসুলের সামনে বসে গেল। তিনি এসে আল্লাহ রসুলকে অনেকগুলা প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, মাল ইহসান, ইহসান কি জিনিস, আমাকে বলেন ইহসান কি জিনিস। সেই লোকটা অনেকগুলো প্রশ্ন করেছে, আল্লাহ রসুল জবাব দিয়েছে। লোকটার আচরণ অস্বাভাবিক প্রথম থেকে। আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করতেন, আল্লাহ রসুল জবাব দিতেন, জবাবের পরে সেই লোকটা বলতো যে হ্যাঁ আপনি সঠিক বলেছেন। তার মানে সেই লোকের জবাব আগে থেকেই জানা। সাহাবায়ে কেরাম তো অবাক, সে প্রশ্ন করতেছে, আল্লাহ রসুল জবাব দিচ্ছে, পরবর্তীতে আবার বলতেছে যে হ্যাঁ আপনি সঠিক বলেছেন। পুরাই অস্বাভাবিক আচরণ। সেই লোকটা প্রশ্ন করলো, মাল ইহসান, নবী আপনি বলুন তো ইহসান কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
এই জবাবটা বোঝার আগে সেই লোকটা আরো কয়েকটা যে প্রশ্ন করেছিল, এর মধ্যে প্রশ্ন করেছিল, নবী আপনি আমাকে বলুন ইসলাম কি জিনিস। এরপরে প্রশ্ন করেছিল, নবী আপনি আমাকে বলুন ঈমান কি জিনিস। ইসলাম এই প্রশ্ন করলো, নবীজি জবাব দিয়েছেন। ঈমান কি জিনিস এই প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন। এরপরে প্রশ্ন করেছে ইহসান কি জিনিস। তার মানে ইসলাম একটা, ঈমান একটা, ইহসান আরেকটা জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এটা বুঝতে হলে তাহলে ঈমান ইসলামের প্রশ্নের জবাবগুলো আগে জানতে হবে। প্রথমে প্রশ্ন করেছে ঈমান কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন এই যে বিষয়গুলা, আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমান, এটা ইসলাম না, এটা হচ্ছে ঈমান। ঈমানের প্রশ্ন গেল। এরপর প্রশ্ন করলো মাল ইসলাম, ইসলাম কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন যে ইসলামের 5টা স্তম্ভ আছে সেটার কথা বললেন। তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, যাকাত দিবে, হজ ফরজ হলে হজ আদায় করবে, এগুলো হলো ইসলাম। মানে কিছু আমলের কথা বললেন। ঈমানের প্রশ্নে আল্লাহ রাসূল বলেছেন কোনো আমলের কথা বলেন নাই, শুধু বলছেন ঈমান আনবা, আল্লাহর প্রতি ঈমান আনবা মানে মনে মনে বিশ্বাস করবা, রাসূলের প্রতি ঈমান আনবা মনে মনে বিশ্বাস করবা, আখিরাতের প্রতি ঈমান আনবা মানে বিশ্বাস করবা, সব মনের কাজ। এখানে কোনো আমলের কথা বলেন নাই। কিন্তু যখন ফেরেশতা জিজ্ঞেস করলেন ইসলাম কি জিনিস, তখন আল্লাহ রাসূল বিশ্বাসের কথা বলেন নাই, তিনি আমলের কথা বলেছেন। নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে। এরপরে প্রশ্ন করেছেন ইহসান কি জিনিস। ঈমান, ইসলাম, ইহসান। আল্লাহ রাসূল বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটা হচ্ছে সংক্ষেপে 2টা বাক্য, কিন্তু এই হাদিসের মর্ম এত বিশাল, এত বিস্তৃত। এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা। আল্লাহ রাসূলের একটা মুজিজা ছিল যে আল্লাহ রাসূল কখনো কখনো এমন কিছু কথা বলতেন, কথাটা হচ্ছে 2-3টা শব্দের যদিও কথা, কিন্তু এই কথার ব্যাখ্যা, বিশ্লেষণ, মর্ম বিশাল। ওই রকম একটা কথা আল্লাহ রাসূল এখানে বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। ইহসান হচ্ছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এমন ভাবে কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি তাকে দেখতেছো। কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি তাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার এই যোগ্যতা না থাকে যে তুমি আল্লাহকে দেখতেছো, এভাবে তুমি ইবাদত করছো বা তোমার ইবাদতের মধ্যে তুমি আল্লাহকে দেখছো, এই যোগ্যতা যদি তোমার না থাকে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছে। এখানে 2টা কথা বললেন আল্লাহ রাসূল। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এই যোগ্যতা যদি তোমার না থাকে তাহলে এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছে। এই কথার মধ্যে আমরা যে মারেফত বলি, এই মারেফতের সমস্ত রহস্য এই কথার মধ্যে। এই ইহসান, এটা শুধু ঈমান আনলেই আসে না, শুধু ইসলাম পালন করলেই আসে না। ইহসানের জন্য আলাদা পরিশ্রম করতে হয়, আলাদা মেহনত করতে হয়, সাধনা করতে হয়। আপনি আমি ঈমান আনছি, সমস্ত কিছু বিশ্বাস করেছি আল্লাহ এক, আখেরি নবীর প্রতি বিশ্বাস করলাম, আখিরাতের প্রতি বিশ্বাস করলাম, সমস্ত কিতাব, ফেরেশতা সবকিছু মেনে নিলাম, আমি ঈমান আনলাম। এরপরে আমি আমল করতেছি, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ আদায় করি, আমি ইসলাম পালন করলাম। কিন্তু ইহসান কিন্তু আমার এখনো আসে নাই। ইহসান এখনো আসে নাই। ঈমান আছে, ইসলাম আছে, কিন্তু ইহসান আমার ভিতরে এখনো আসে নাই। ইহসানের জন্য কি করতে হবে? ইহসানের চূড়ান্ত সীমা তো আল্লাহ রাসূল বলে দিলেন
যে ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহকে দেখছো। এই যোগ্যতা না হলে তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছে। এখন আপনি আমি যদি নামাজে দাঁড়াইলাম, এটা সমস্ত ইবাদতের কথা, নামাজটা ধরি আমরা, নামাজে দাঁড়াইলাম আর মনে মনে বলছি আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, এটা না। আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি মনে মনে ধ্যান করলাম, এটা নয়, এটা ইহসান নয়। বড় জোর মনে মনে নামাজে দাঁড়িয়ে আমরা এই ধ্যান করতে পারি যে আল্লাহ আমাকে দেখছে, সুতরাং বেয়াদবি করা যাবে না। আল্লাহ আমাকে দেখছে, বিনয়ের সাথে থাকতে হবে। আল্লাহ আমাকে দেখছে, মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ তো আমার মনটা দেখতেছেন, আমার মন কোথায় কোথায় ছুটে যাচ্ছে আল্লাহ তো দেখছেন। সুতরাং নামাজের মনোযোগী হয়ে নামাজ পড়তে হবে। এটা হলো প্রথম ধাপ। ইহসানের প্রথম ধাপ হচ্ছে যে আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহকে দেখার যোগ্যতা এখনো হয় নাই। এই ধ্যান করতে করতে একটা সময় আপনার আমার এই যোগ্যতা হবে যে আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। এটা মনে মনে ভাবার কোনো বিষয় না যে আমি আল্লাহকে দেখছি। এমনও পর্যায় হয়, ইহসানের এই পর্যায়ে এসে বান্দা এমন ভাবে ইবাদত করতে পারে যে সরাসরি সে আল্লাহকে দেখতে পায়। চর্মচক্ষু দিয়ে তো দেখা সম্ভব না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই চক্ষুগুলো আল্লাহকে দেখতে পারবে না। দুনিয়ার এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না। এখন এই যোগ্যতা কিভাবে আসবে? এই যোগ্যতা কিভাবে আসবে? এই যে ইহসান, যে কথাটা বললাম যে তুমি এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছে, তারপরে এই প্র্যাকটিস করতে করতে একটা সময় এমন হবে যে তুমি আল্লাহকে দেখছো। এই প্র্যাকটিসটা কিভাবে হবে? এই যে ইহসান, ইহসান কিভাবে হাসিল হবে? এর অনেকগুলা রাস্তা আছে, অনেকগুলা পন্থা আছে। কুরআন হাদিস সম্মত অনেক পন্থা আছে, সেটা কিভাবে হাসিল হবে। এই ইহসানটাই হচ্ছে মারিফত, ইলমে মারিফত। এই ইহসানটাই হচ্ছে ইলমুত তাজকিয়া, এটাই হচ্ছে ইলমে তাসাউফ, এটাই হচ্ছে ইলমে মারিফত। আপনি আল্লাহকে দেখতে পারবেন কখন? আল্লাহর পরিচয় পাইতে 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 পাইতে, আল্লাহর মারিফত হাসিল করতে করতে একটা সময় এমন হবে যে আপনি আল্লাহ তাআলার সবকিছুই জানেন। এমন ভাবে একটা মানুষের সাথে আপনি যেমন ঘনিষ্ঠ হয়ে যান, সেই মানুষের একদম মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছুই জানেন, তার স্বভাব চরিত্র সবকিছু জানেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর পরিচয় লাভ করতে করতে, মারিফত লাভ করতে করতে এমন হবে যে আপনি সরাসরি একটা সময় আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। এটাই হচ্ছে মারিফত। এই চেষ্টা করা, এই সাধনা করা, এটা হচ্ছে মারিফত। এখন আসেন, আল্লাহকে কিভাবে দেখা যায়? দুনিয়ার এই চক্ষু দিয়ে যদি আমি না দেখতে পারি, এটা তো কোনোদিন সম্ভব না। নামাজের মধ্যে এমন হবে না যে আমি এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখছি। তাহলে কিভাবে দেখা যায়? আল্লাহকে যে দেখা যাবে ইবাদতের মধ্যে, এই কথা তো স্পষ্ট আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, তুমি এমন ভাবে ইবাদত করো। এটা সহিহ বুখারীর হাদিস, বুখারীর শুরুর দিকেই আছে। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, তার মানে আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে দেখা যাবে, এটা স্পষ্ট। এখন কিভাবে দেখা যায়? আবার কোরআনের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এই দুনিয়ার চক্ষুগুলো আল্লাহকে দেখতে পারবে না, এই যোগ্যতা নাই, এতটুকু দৃষ্টি ক্ষমতা আমাদের নাই যে আল্লাহ তাআলাকে দেখতে পারবো। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন না? দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা সামান্য একটু ঝলক দেখাইছেন, একদম সব শেষ, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তাহলে কিভাবে দেখা সম্ভব? তাহলে কিভাবে ইবাদত করলে আল্লাহকে দেখা যাবে? এটা কিভাবে সম্ভব? এটা বুঝতে হলে, এটার গভীরতায় বুঝতে হলে প্রথমে বুঝতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে যে বানাইছেন, মানুষকে যে সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষের এই বডির মধ্যে আল্লাহ তাআলা এত এত রহস্য রেখে দিয়েছেন যেটা মানুষের কল্পনারও বাইরে, মানুষেরও কল্পনারও বাইরে। এমন ভাবে
সেট আপ করে দিয়েছেন, আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি আপনি আমি নাও জানি, তারপরেও সেটার ফাংশন চলতে থাকবে। ভাত কিভাবে হজম হয়, সেটা কিভাবে তার ভিটামিন কিভাবে আমার শরীরে ছড়ায় পড়ে, এটার যেটা নষ্ট অংশটা সেটা কিভাবে বের হয়ে যায়, আপনি আমি যদি নাও জানি, এই সায়েন্স বিজ্ঞান যদি নাও জানি, তারপরেও কিন্তু আমার ভিতরে এই কাজগুলা চলতে থাকবে। ঠিক তেমনি ভাবে এটা তো হলো বাহ্যিক শরীর, মানুষকে আল্লাহ তাআলা এই বাহ্যিক শরীর দিয়েছেন এবং এর ভিতরে আধ্যাত্মিক একটা শরীর মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের যে আধ্যাত্মিক একটা শরীর আছে, বাতেনি আভ্যন্তরীণ, এটা তো আমার বাহ্যিক হাত, আমার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটারও চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, মুখ আছে, সব আছে। সেটা কিভাবে? এটা কি কোরআন হাদিস সমর্থন করে? হ্যাঁ, অবশ্যই করে। সাধারণ একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মানুষের ভিতরে, আমাদের ভিতরে রূহ আছে। আমরা যে এই যে জীবন্ত একটা মানুষ চলাফেরা করতেছি, আমাদের ভিতরে রূহ আছে। রূহ, এই রূহটা কি জিনিস? আমি এখন জীবিত, নড়াচড়া করছি, কথাবার্তা বলছি, হতে পারে আমি এই মুহূর্তে মারা গেলাম, মারা যাওয়ার পরেও আমার হাত আছে, চোখ আছে, পা আছে, সবকিছু আছে, কিন্তু নাই কোনটা, কোন জিনিসটা নাই, আমার ভিতর থেকে কোন জিনিসটা বের হয়ে গেল, যে কারণে আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি চলতে পারছি না। সেই জিনিসটা কি? দুনিয়ার বিজ্ঞানীরা এই জিনিসটা এখনো উদ্ঘাটন করতে পারে না, আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারে না যে মানুষের ভিতর থেকে কোন জিনিসটা বের হয়ে যায়। একদম মানুষকে যদি, একটা মানুষকে পুরা কাচের একটা পাত্রের ভিতরে আপনি যদি বন্দি করেও রাখেন, তার হায়াত যখন শেষ হবে সে কিন্তু সেখানেই মারা যাবে। তাহলে শরীর থেকে কোন জিনিসটা বের হয়ে গেল, যে কারণে মানুষটা অচল হয়ে গেল, লাশ হয়ে গেল? যে জিনিসটা বের হয়ে গেছে আমরা সবাই জানি, সেটা কি? সেটা হচ্ছে রূহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, এই রূহটা কি জিনিস? এই যে রূহ, এই রূহটা আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কোনো জিনিস না, এটা কোনো কিডনির মতো কোনো জিনিস না, হার্টের মতো কোনো জিনিস না, কলিজার মতো কোনো জিনিস না। এটা হচ্ছে মানুষের আধ্যাত্মিক যে শরীর আছে, সেই শরীরের একটা অংশ। ঠিক তেমনি ভাবে আরেকটা উদাহরণ দেই। আমরা যে কলব বলি, মানুষের কি আছে? কলব আছে। মানুষের ভিতরে কলব আছে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, যখন সে তওবা করে কালো দাগটা উঠে যায়। যদি সে তওবা না করে কালো দাগটা থেকে যায়, পরবর্তীতে আবার যখন গুনাহ করলো, কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়লো। এভাবে তওবা না করে গুনাহ করতেই থাকে, এক পর্যায়ে তার কলবটা একদম কালো কুচকুচে হয়ে যায়। সেই কলবের মধ্যে তখন আর কোরআন হাদিসের কোন নূর সেই কলবের ভিতরে ঢুকে না, আল্লাহ তাআলার কোন নূর সেই কলবের মধ্যে আসে না। তাহলে এখন ধরেন একটা আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ, তাকে তার বুকটা ফাড়া হলো, আরেকজন একদম পাপিষ্ট মানুষ, তার বুকটাও ফাড়া হলো। এখন যদি তার সারা শরীরের মধ্যে খোঁজা হয় যে দেখি আল্লাহর ওলি বুজুর্গ, তার কলবটা তো পরিষ্কার থাকবে, আর যে পাপিষ্ট গুনাহগার তার কলবটা তো একদম কালো কুচকুচে থাকবে, দেখি তো তার শরীরের কোন অঙ্গটা আল্লাহর ওলির একদম পরিষ্কার, আর যে পাপিষ্ট তারটা অনেক ময়লাযুক্ত কালো কুচকুচে। এই দুইটা বডি যদি আপনি পোস্টমর্টেম করেন, এমন কোন অঙ্গ পাওয়া যাবে না যে অঙ্গ এই দুইজনের দেহের মধ্যে আলাদা। যে অঙ্গ এই আল্লাহর ওলিটা সাদা, কিন্তু এই পাপিষ্টর কালা, এ ধরনের কোন অঙ্গ আপনি খুঁজে পাবেন না। তাহলে এই কলবটা কোথায়? আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে বললেন, এই কলবটা হচ্ছে মানুষের যে রূহানি বডি আছে, মানুষের যে আধ্যাত্মিক একটা বডি আছে, সেই বডির একটা অঙ্গ। এটা বাহ্যিক কোন অঙ্গ নয় যে গুনাহ করলে শরীরের ভিতরে সেটা কালো হয়ে যাবে। তাহলে একটা পাইলাম আধ্যাত্মিক অঙ্গ, একটা পাইলাম রূহ, আরেকটা হলো কলব।
এ ধরনের আরো কিছু আধ্যাত্মিক অঙ্গ আছে। যেমন মানুষের কলব হচ্ছে, আল্লাহ রাসূল হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে হচ্ছে কলব, ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে থাকে হচ্ছে রূহ, বুকের মাঝখানে থাকে হচ্ছে সির, কপালে থাকে হচ্ছে খফি, আর মানুষের চান্দির এখানে থাকে হচ্ছে আখফা। এগুলা হচ্ছে মানুষের রূহানি আধ্যাত্মিক কিছু অঙ্গ। আরেকটা আছে মানুষের নফস, যেটা মানুষের নাভির কাছে থাকে। এগুলা বাহ্যিক কোন অঙ্গ প্রত্যঙ্গ না, এগুলা হচ্ছে আধ্যাত্মিক। তো আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কিন্তু মানুষের যে কলব আছে, এই কলবের মধ্যে মানুষের চোখ আছে। সেই চোখ কিভাবে থাকে, আজকে সময় সংক্ষেপ, সেই চোখ দ্বারা কিন্তু আল্লাহ তাআলাকে অবশ্যই দেখা যাবে। হাদিস আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা সবাই চিনি। তার জীবন ইতিহাস পড়লে দেখা যায় তিনি এত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। তিনি আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছেন। তার এমন যোগ্যতা ছিল, কোন বান্দা যদি ওযু করত, তার ওযুর পানির মধ্যে তার কি কি গুনাহ ভেসে যাচ্ছে, সেই গুনাহগুলা তিনি দেখতে পারতেন ওযুর পানির মধ্যে। সেটাই বাহ্যিক চোখ দ্বারা তিনি দেখতে পারতেন না, তার যে কলবের চোখ আছে সেই চোখ দ্বারা তিনি দেখতে পারতেন। আপনি আমি নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে দেখব, এই চক্ষু দ্বারা দেখা যাবে না, সেটা কলবের চক্ষু দ্বারা দেখতে হবে। আর দেখার জন্য কি দরকার? আলো দরকার, আলো। এই যে আপনি আমি, আমার চোখ আছে, দৃষ্টিশক্তি সবকিছু আছে, কিন্তু ঘরটার মধ্যে যদি কোনো আলো না থাকে, তাহলে আমি কিন্তু কিছুই দেখতে পারবো না। কলবের চোখও ঠিক তেমনই, আপনার কলবের মধ্যে যদি আলো না থাকে, সেই চোখ দ্বারাও আপনি কিচ্ছু দেখতে পারবেন না, সব অন্ধকার, সেটা সব অন্ধকার। আজকে আপনি আমি যদি আমাদের কলবের দিকে একটু ধ্যান করি, দেখি কলব দ্বারা কিছু দেখা যায় কিনা, তাহলে দেখবেন সব অন্ধকার, কিচ্ছু নাই, সব অন্ধকার। কারণ আপনার আমার কলবের মধ্যে সেই নূরটা নাই, সেই আলোটা নাই, এই আলো দ্বারা আমার কলবের চোখ দেখতে পারবে। এই যে কলবের মধ্যে আলো আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর আসবে, সেই নূরের মাধ্যমে, সেই আলোর মাধ্যমে আপনার আমার সেই যোগ্যতা হবে যে আমি ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখছি। সেই আলোর মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবো। এছাড়া এই যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছো, এটা কোনোদিন বাস্তবায়ন হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, আপনি মরার আগ পর্যন্ত হবে না। তাহলে কলবের মধ্যে সেই নূরটা কিভাবে আসবে, সেটার মেহনত কিভাবে করতে হয়, সেটাই হচ্ছে ইলমে মারিফতের আলোচনা। ইলমে মারিফত আপনাকে আমাকে শিখাবে কলবের মধ্যে সেই আলোটা কিভাবে আসে, যে আলো দিয়ে আপনার আমার ইবাদতের মধ্যে আল্লাহকে দেখতে পাবো। আপনি আমি যদি কোরআনের হাফেজ হয়ে গেলাম, ধরেন আপনি আমি হাদিসেরও হাফেজ হয়ে গেলাম, তারপরেও কিন্তু ওই কলবের ভিতরে যে নূরটা আসে, আলোটা আসে, সেটা আসবে। কোরআন পড়ে ফেলেছি, হাদিস পড়ে ফেলেছি, তার মানে ওই যে লোকটা আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞেস করলো ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, আপনি আমি কোরআন হাদিস সবকিছু পড়ে ফেলেছি, তার মানে ওই 2 প্রশ্নের উত্তর আমি বাস্তবায়ন করেছি। ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস, ঈমান কি জিনিস, সেটা আমার হাসিল হয়েছে। কিন্তু ইহসান কি জিনিস, এটা হাসিল করার জন্য ইলমে মারিফত জানতে হয়। এটা হাসিল করার জন্য আলাদা মেহনত পরিশ্রম করতে হয়, শুধু নামাজ কালাম দ্বারা সেই যোগ্যতা হাসিল হয়। তো এ সম্পর্কে সামনের সপ্তাহে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। এটার আলোচনার দরকার আছে, কারণ আমাদের সমাজে এই ভণ্ডপীররা মারিফত নিয়ে যে ভণ্ডামি শুরু করেছে, সেটা তারা আসলে কোত্থেকে করে, এটার বাস্তবতা আমাদের সামনে উন্মোচিত হইতে হবে, আমাদের ঈমান আমল রক্ষার্থে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান।